বিপ্লব বা অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়, কতটুকু সেটা সফল হয়, এটা নিয়ে পরে অনেক সমালোচনা আলোচনা হয়। ইতিহাস বলে বেশিরভাগ বিপ্লব, বেশিরভাগ গণ অভ্যুত্থানই ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় কাদের? অনেকেই বলবেন যে বিপ্লবীদেরই ব্যর্থতা। আমি বলি যে বিপ্লবীদের একটা সাফল্য তো হলো তারা বিপ্লব বা গণ অভ্যুত্থানটা ঘটিয়ে দিয়েছেন, এটাই তো সাফল্যের 70 ভাগ। পরবর্তী যে কাজটা, আমি যেটা বলি যে আমাদের গণ অভ্যুত্থানের বড় সাফল্য হচ্ছে শেখ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি। উনি হৃদয়ে আত্মায় ভারতের প্রতিনিধিত্ব করেন, ভারতের সেবাদাস হিসেবে ভূমিকা রাখেন। এটা আমরা বলতাম কিন্তু প্রমাণ করতে পারতাম না। এবারের অভ্যুত্থানের আমাদের বিপ্লবীদের একটা বড় বিজয় হচ্ছে তারা সেটা হাতে কলমে প্রমাণ করে দিয়েছে। এখন কথা হচ্ছে এই অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশকে যে নতুন করে আমরা যে বললাম নতুন রিপাবলিক, আমরা যে বললাম 2.0 আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই জায়গায় যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটা আমাদের সামগ্রিক সবার। এখানে যদি আমি বলি বিপ্লবের নেতৃত্বের ব্যর্থতা আছে, এখানে যদি বলি আমরা যে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম আমাদের ব্যর্থতা আছে, এখানে যদি বলি আমাদের আমলাতন্ত্র, আমাদের ডিপ স্টেট, আমাদের মিডিয়া, আমাদের বুদ্ধিজীবী মহল, আমরা যাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারে বসিয়েছি তাদের পুরো দমেই এই ব্যর্থতাটা আছে। আমি ব্যর্থতার আলোচনা করে পরিবেশ ভারী করতে চাই না, আমি এটাকে স্বাভাবিকভাবে নিতে চাই। এটা আরেকটা যুদ্ধ, যুদ্ধের স্তর, একটা সংগ্রাম করেছি, আরেকটা সংগ্রাম আমাদের শুরু হয়েছে। এই সংগ্রামে নতুনরা, এই সংগ্রামের প্রেক্ষাপটে এসে আমি দেখছি নতুন আর পুরাতনের একটা দ্বন্দ্ব। আমার কখনো কখনো নিজেকে নতুন মনে হয়, কখনো কখনো মনে হয় আমি নিজেও পুরানো। এই দ্বন্দ্ব আমার নিজের মধ্যেও কাজ করে। এই মাঝখানে থাকার কারণে আমাকে দুই পক্ষের কথা শুনতে হয়। ভালোবাসার সাথে সংশোধনের পথে আসেন। যদি সংশোধনের পথে, ভালোবাসার পথে নতুনদেরকে আমরা ধারণ করতে না পারি, তাহলে আখেরে আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন, নতুনদের স্বপ্নটাও ভঙ্গ হবে। আমি শেষ কথা হিসাবে বলতে চাই, যেখানেই যাই সেখানে সবাই জিজ্ঞেস করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। নিশ্চয়ই আপনাদেরকেও সেটা সবাই প্রশ্ন করে। আমি এর উত্তরে বলি যে নির্বাচন হবে। তারা জিজ্ঞেস করে কিভাবে বুঝলেন? আমি বলি যে দেখেন না, বিএনপির নেতা সব মসজিদে যাচ্ছে, পীর সাহেবের দরবারে যাচ্ছে, হুজুরদের দোয়া নিতে নিতে বিভিন্ন মাদ্রাসা খানকায় যাচ্ছে। আবার একইভাবে জামাতকে দেখবেন যে মানে হিন্দু কমিউনিটির লোকদেরকে নিয়ে সমাবেশ করছে, ঢোল তবলা নিয়ে তাদেরকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিচ্ছে। সুতরাং অবশ্যই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সংকট শুধু নির্বাচনটা শান্তিপূর্ণ, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে হবে কিনা, আমরা আমাদের ভোটাধিকার যথাযথভাবে প্রকাশ করতে দিতে পারবো কিনা। আমরা সরকারের কাছে অনুরোধ করব, সকলের কাছে অনুরোধ করব, এবারে নির্বাচন যদি সুন্দর না হয়, ভালো না হয়, তাহলে কিন্তু আমাদের আরো কঠিন বিপদ সামনে আছে। অতএব সর্বশেষ কথা, জনগণ চাচ্ছে একটা পরিবর্তন, জনগণ চাচ্ছে দেশের অর্থনীতির একটা সচল হোক, মেহনতি মানুষ চাচ্ছে যে একটা স্টেবল, একটা শক্তিশালী রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। আপনারা নোট অফ ডিসেন্ট, ভোট, গণভোট আগে না পরে নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না, এই সমস্ত বিতর্ক বাদ দিয়ে আসুন উদারভাবে সমস্যার সমাধানের কথা আমরা এগিয়ে যাই। আঙ্গুল দিয়ে ঘি তুলেন বা যাই তুলেন, চামচ দিয়ে তোলেন, তাও ভালো আছে, কিন্তু এই ধরনের বিতর্ক এবং উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে পরিবেশটা গোলাটো করবেন না।